একটা একটা মরণে একটার একটার উপর বাক্স করে একটার উপর বাক্সই করে রেখে আছে। সাত সমুদ্র 13 নদী পার করে সেই জায়গায় যেতে হয়। দিন পরিদের দেশ, সেখানে দিন পরিদের দেশ। সেই দেশে বিষাদর সাহার থেকে শুরু করে অনেক কিছু পাহারা দিচ্ছে এই জায়গায়। ওখানে গেলে এক মিলছো বলে সই হয়ে যাবে। শুধু তাই নয়, ওই জায়গায় নাক নাগিনও পাহারা দিচ্ছে। বিষাদর নাক নাগিনও পাহারা দিচ্ছে আমার আত্মার। আমার ওটা সেই রূপের বাক্স রাখা আছে বলে পাহাড় আছে নদীর মধ্যে। ওখানে গেলে টুক করে আগুন জ্বলে উঠবে গায়ে, টুক করে আগুন জ্বলে উঠে পুড়ে ছাই হয়ে যাবে। কেউ বাঁচতে পারবে না। আমি একমাত্র, আমি ছাড়া ওখানে কেউ প্রবেশ করার অধিকার নেই। ওখানে একমাত্র অমাবস্যার রাতে যেতে হয়। ওখানে অমাবস্যার রাত ছাড়া কেউ যেতে পারে না। অমাবস্যার যে পূর্ণিমা রাত চাঁদ ওঠে, সেমন আমার আত্মা, আমার শরীরের আত্মা জেগে ওঠে। তখনই আমি ওই জায়গায় যাই রূপ ধারণ করতে। মনের ভুলেও কেউ যেন ওখানে যেও না। আমার মা বলে ওই জায়গায় আত্মারা ওই রূপর বাক্সটা আনতে যেন কেউ যেও না। তাহলে মারা পড়ে যাবা, কেউ বাঁচাতে পারবে না। এই ভয়ানক দানকে, ভয়ানক বিশু, ভয়ানক আত্মার রোটাকে আনতে যেও না জানো। গেলে কিন্তু মারা পড়ে যাবা। আমার গায়ে দানবের মতন শক্তি, কারণ আমি ভয়ানক দানব। দানবের আত্মা, ভয়ানক আত্মা মেরে আমার দেহটা তৈরি। আমি ভয়ানক দানব। আমি মানুষের রক্ত খেয়ে খেয়ে আমার শরীরে হয়ে গেছে অনেক মোট, অনেক শক্তিশালী। আমি এখন অনেক শক্তিশালী। আমার হাতে যে প্রজালিটা দেখছো, চাদর প্রজালি, এটাতে মারলে বাঁচার কোনো সুযোগ থাকবে না, থাকবে না। আমার আমানত ওদের কাছেই থাকবে। ওই জন্য আমি অমর। শনিবার ছাড়া ওই জায়গায় আর কেউ যায় না। ওই জায়গায় আর কেউ যায় না। তাই মায়ের বুক খালি করতে যদি চাও, মায়ের কাছে ফিরে যাও। মায়ের বুক যদি খালি করতে চাও, তাহলে মরুন, তাহলে ওই জায়গায় মরলো। মরলে ওই জায়গায় কেউ তোমাদের রক্ষা করবে না। আমার নাম আলফা, আলফা মন্ডল ছিলাম। এখন মরে গিয়ে আমার বয়স 200 বছর। আমার 100 বছরের অভিজ্ঞতায় কেউ আছে না। আমি মরে গেলেও গাছে গাছে ঘুরে বেড়াই। কিন্তু ওই বট গাছ আর অশোক গাছ আমার প্রিয় জিনিস ছিল। ওটা আমার বাসস্থান ছিল, ওটা আমার বাসা ছিল। কিন্তু তারা টাকার লোভে গাছ দুটো বিক্রি করে দিল। কেন? তাদের আমি কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না। এই ভয়ানক দানব তাকে পাবে, তাকেই মারবে, কাউকে ছাড়বো না। আমার আমানত, আমার আত্মা, আমার রুহুটা, জীবন পাখিটা ওই নীল নদীর ধারে আছে। যে আনতে যাবে, এই জাদুর পূজারি তার পেটের ভিতরে ঢুকবে। আগে থেকে বলে দিলাম, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা।
কোলে করতে না চাইলে মায়ের কোলে ফিরে যাও সন্তান। আর মায়ের বুক যদি খালি করতে চাও তাহলে ওই জায়গায় যাও। আর গেলেই মারা